আজকে আর টাইম কাটতেছে না, বাপরে বাপ। মোটে বাজে 12টা, এখনো সারা বেলা পড়ে রয়েছে। সারা বেলারে স্যাংরারে নিয়ে কি করবো ভাবতে ভাবতে মনে পড়ছে, ও ফ্রিজে কোনো কতগুলো আম রয়েছে, সেই আমগুলার আজকে গতি করা যায়। হ্যাঁ, পাশের বাড়ি থেকে একটা মাসি এই আমগুলো আমার দিয়ে গেছে। কিন্তু আমগুলো যখন দিছিল না, একদম পরিষ্কার ঝকঝকা ছিল। আর এখন আমগুলার দেখো কি অবস্থা, কালো কালো হয়ে গেছে। সেটা কিন্তু আমার জন্যই হয়েছে, কারণ যখন আম দিছে তখন আমি যে সে আমগুলো সুন্দর করে গুছায় রাখবো সেটাও রাখি নাই, বা খামু যে খাইও নাই। বলে না, পাইলে পরে মানুষ হেলায় হারায়, ওই দশা হয়েছিল আমার। পরে 2 দিন 3 দিন পর গিয়ে মনে করছে আমগুলোকে নষ্ট না করে ফ্রিজে রেখে এটা দিয়ে আম সত্য করা যায়। আজকে যেহেতু সময় পাইছি তাই আজকে আমগুলা নিয়ে বসে বসি। সবগুলা আমরে ভালো করে ঘষা ঘষা ধুয়ে নিছি। এখন আমগুলাকে ছুলে নিব। হ্যাঁ, অবশ্যই যেগুলো খারাপ বেরোবে সেগুলো আমার ফালায় দিতেই হইব, কিন্তু আমি চেষ্টা করবো আমগুলো পুরাটাই যেন নেওয়ার, যেই জায়গাগুলো বাজে বাজে হবে সেই জায়গাগুলো খাবলায় খাবলায় উঠায় ফালায় ফালায় দিয়ে সবগুলো আমি ছুলে নিব। ছেলেরাও দিয়ে দিছি। ওরে যদি আমি আম সত্য চুলতে না দিই, আম চুলতে না দিই, তাহলে তো আমার কামটাই হইব না। হ্যাঁ, ও কাম করতে খুব ভালোবাসে, সবজি কাটো ওরে নিয়ে, এই আবজ জাবর কাম করো, রান্না বান্না করো, সেই সব করতেও ভালোবাসে। কিন্তু তুমি যদি মনে করো না ওরে নিয়ে খেলবো, বাচ্চা মানুষ খেলার, তাইলে তোমার জীবন শেষ। ও 2 ঘন্টা যদি ওরে নিয়ে খেলো, তোমার মনে হবে 2 বছর ওর সাথে রয়েছো। মানে এত জ্বালাবে, 5 মিনিটের বেশি কোনো খেলাই খেলবে না। যাই হোক, সোনার কথা বলতে বলতে আমার আম সমস্ত চুলা হয়ে গেছে। এখন এটা আমি ঘষবো। হ্যাঁ, সব থেকে বেটার হয় এটারে ডুম ডুম করে কাইটা নিয়ে মিক্সচার মেশিনে মিহি করার জন্য, তাতে সময়ও কম লাগে, খাটনিটাও কম হয়। কিন্তু এই আমগুলো তো অনেকটাই পাইকে গেছে, আর এটা তোমার হবেও না, প্রচুর আর, যার জন্য এটাকে ঘষা নেওয়াটাই বেটার মনে হয়েছে। আর যেগুলো তোমার মিক্সচার মেশিনে হয় সেগুলো কেনা আম দিয়ে করলে পরে সব থেকে ভালো হয়। তা আমার যেহেতু এটা কেনা আম না, এটা লোকাল আম, এটার আঁশের জন্য হয়তো আমার কাটাও যাবে না, প্রচুর পাইকেও গেছে। এই পর্যায়ে গিয়ে আমার মনে হইতেছিল ওই কাম সাম যে না করে যদি আঁকা মানে শুয়া বইয়া কাটাইতাম, ওইটাও ভালো হতো। কি যে হয় আমার মাঝে মধ্যে, সকাল থেকে যেদিন কাম হয় না ওই দিন চিল্লাই কাম কেন হয় না, যেদিন কাম হয়ে যায় সেদিন আবার এইসব আজাইরা কাম নিয়ে বসে পড়ে। তো বইছি যখন শেষ তো করতে হবে, যেন মুখের হাসি একদম বজায় রাখছে, টুকটাক কাম করাইতেছি। আমার নিজের আর ভাল লাগতেছে না, বিশ্বাস করো। শুরুতে খুব ভালো লাগলেও শেষের দিকে একদম জীবন বাইর হয়ে যাইতেছে। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, আমগুলা পুরাই ঘষে নিছি। এখন এই আমগুলাকে ছায়া তোমার চাইলে নিব। হ্যাঁ, প্রথম পর্যায়ে আমি জানতাম না, প্রথম যখন আমি আম সত্ত্ব করতাম না, চালাচালি করতাম না, এরকম ঘষে নিয়ে জাল করে নিতাম। পরে যখন শুকানোর পর সেটা খেতে যেতাম, তখন দেখতাম হাই রে হাই, খাওয়ার যে মজা সেটাই তো লাগতো না, উল্টা ফালানি যেত। পরে আমার মনে হয়েছে যে জিনিসটা চাইলে নিয়ে ভালো হয়, কিন্তু প্রথম পর্যায়ে আমি চালারও কোনো পদ্ধতি পাইনি, অনেক কিছু দিয়ে চালছি। শেষে মনে হয়েছে আটা চাল নিয়ে হলো বেস্ট। আর সত্যি এটা এত স্মুথভাবে তোমার হয়ে যায় না, বলার মতো না। দেখো কতগুলা আঁশ বাইর হয়েছে এটা দিয়ে। আঁশগুলা যদি তোমার আমের মধ্যে থাকতো সেটা খাইতে মোটেও ভালো লাগতো না। যারা খাইছো ওই আশালা আম সত্য তারাই জানো জিনিসটা। যাই হোক, সবটাই হয়ে গেছে, এখন এটা জাল করার পালা। প্রথম পর্যায়ের কাজটাই খুব খাটনি হয়, পরের পর্যায়ে সেরকম খাটনি হয় না। ঠান্ডা কড়াইয়ের মধ্যে তোমরা আমটা দিয়ে দিবা, জাল করবা। যেহেতু আমার কড়াইটা একটু গরম ছিল, যার জন্য একটু জল দিয়ে নিছি, কারণ ওই গরম কড়াইয়ে যদি আমি ডাইরেক্ট আম দিয়ে দিই, আমটা নিচে লাইগা ধরবে, বাজে একটা গন্ধ করবে, যেটা খাইতেও ভালো লাগবে না। তো আমের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে একদম কন্টিনিউ এটারে নাইলা যেতে হবে। এটা লাইগে গেলে কিন্তু একদম বাজে হয়ে যাবে। আর আমার অবস্থা দেখছো গরমে, মানে আমি শেষ। এই আম সত্য করতে করতে আমি না সত্য হয়ে যাই। যাই হোক, চিনি একদম অল্প দিছি। যখন ফুলটা একদম অনেকটা মানে আধা তোমার জাল হয়েছে, তারপর চিনি দিছি। আর এটা আমাকে টক ঝাল করে বানাবো, যার জন্য বেশি চিনি আমি এটার মধ্যে দেই নাই। এক পর্যায়ে গিয়ে দেখবা যে আম সত্যটা প্রায় হয়ে গেছে। এটা তারাই বুঝবা যারা রান্না করো, যারা রান্না করো না তারা কোনোদিনই বুঝবে না কখন এটা আঠা আঠা হয়েছে আর হয়েছে, পুরা লেগে গেলেও বুঝবে না। সেটা আমার কিছু করার নাই। একটা ডালার মধ্যে ভালো করে তেল ধরবে। হ্যাঁ, করে যদি আমি তেল মাই সেটা বলতাম না, আমি আজকে অন্য জায়গায় গিয়ে থাকতাম না, অনেক উঁচু পদস্থানে বিরাজ করতাম। যাই হোক, কিছু করার নাই, আমার স্বভাব তো নাই তেল ধরা, তাই হয় নাই। থালার মধ্যে এত সুন্দর করে তেল ধরছি যে মুখ আমার একদম চকচক দেখা যাইতেছে থালা দিয়ে। ওই থালাটার মধ্যে তেল দেওয়া থালাটার মধ্যে 5 মিনিট রাইখে ঠান্ডা করে তারপর তোমার সম্পূর্ণ আমসত্ত্ব একবারে ঢাইলে দিবা। ঢাইলে একটু নাড়ায় নিবা যাতে তোমার চারোদিকটা সমানভাবে হয়ে যায়। হ্যাঁ, এখন বাকি রয়েছে, আমি তো প্রথমেই বলছি এটার একটু টক ঝাল বানাবো, যার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটুখানি জিরা আর 2টা শুকনো লঙ্কা বাইটা রাইখে দিয়েছিলাম আধ বাটা করে। সেই বাটাটাই তোমার এখন আমসত্ত্বর মধ্যে আমি ছিটায় দিব, যাতে এটা একটু ঝাল হয়। বেশিটা দেবো, এটা খাইতে ভালো লাগে না, হালকা ঝালের জন্য ছিটায় আমি চলে গেছি ছাদে। আর বিশ্বাস করবে না, ছাদে গিয়ে দেখি এত গরম, বাপরে বাপ। আমার মনে হইতেছিল জাল না করে যদি ডাইরেক্ট দিয়ে দিতাম তাও মনে হয়। তো এই ছিল আজকের আমার আমসত্ত্ব ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।